ঢাকার কেরানীগঞ্জে আলোচিত বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল আলী হত্যা মামলার প্রধান ঠান্ডু মিয়াকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। বুধবার ঢাকার অষ্টম অতিরিক্ত জেলা ও দায়রা জজ বিচারক সৈয়দ মিনহাজুম মনিরা এই আদেশ দেন। আদেশে ৩০২ ধারায় যাবজ্জীবন সাজা ও ১০,০০০ টাকা জরিমানা, অনাদায়ী আরও ১ মাসের কারাদণ্ড এবং আসামি ঠান্ডুকে দোষী সাব্যস্ত করে ১০ বছরের কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় আদালতে আসামি ঠান্ডুসহ নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন। এর আগে ২০২১ সালে ১৫ই জুলাই রাতে পূর্বশত্রুতার জেরে নিহতের আপন ভাতিজা ঠান্ডু মিয়া তার চাচা এবং চাচাতো বোনকে চাকু দিয়ে পেটে আঘাত করে। পরে হাসপাতালে নেয়ার পথে চাচার মৃত্যু হয় এবং চাচাতো বোন জেলিনা আক্তার মৌকে আশঙ্কাজনক অবস্থায় আইসিইউতে ভর্তি করা হয়। আসামি নিষ্ঠুরভাবে তার আপন চাচাকে খুন করায় এবং তার আপন চাচাতো বোন জেলিনা আক্তার মৌকে ছুরি বসিয়ে দিয়ে তার জীবনটাকে নষ্ট করে দিয়ে সে যে অপরাধ করেছে, এই অপরাধের সাজা হিসেবে আজকে তাকে দণ্ডবিধি ৩০২ এবং দণ্ডবিধি ৩২৬ ধারায় আলাদাভাবে ৩০২ ধারায় তাকে যাবজ্জীবন সাজা প্রদান করা হয় এবং ৩২৬ ধারা তার বিরুদ্ধে প্রমাণিত হয় তাকে আরও ১০ বছর কারাদণ্ডে দণ্ডিত করা হয়। এই মামলায় মোট ১৫ জন সাক্ষীর মধ্যে ১১ জন সাক্ষীর সাক্ষ্য প্রদান করেন, একজন আরেকজনকে কোলাবরেট করে, যিনি আমরা এই মামলার সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করেছিলাম। বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে ৩০২ ধারায় যাবজ্জীবন এবং ১০,০০০ টাকা জরিমানা করে, অনাদায়ী ১ মাস বিনাশ্রম এবং ৩২৬ ধারায় সর্বোচ্চ ১০ বছর সাজা এবং ৫,০০০ টাকা জরিমানা করে, অনাদায়ী ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। আমরা সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড আশা করেছিলাম। বাকিটা আমরা ক্লায়েন্টের সাথে কথা বলে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করি।